আমি একটা কথা বলি, হাসান আর সারজিৎ এরা ছিল ভিলেন। এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। ছাত্র জনতা ট্রুপের মুখে সমন্বয়ক এবং উপদেষ্টারা। ছাত্র জনতা মুখ খুলেছেন, তারা বলেছে দেশের জন্য প্রাণ দিয়েছে ছাত্ররা, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে ছাত্ররা, সমস্ত দিয়ে দেশের স্বাধীনতা এনে দিল। এবার দেশ সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এই সমন্বয়ক এবং উপদেষ্টারা। দেশটা কি তাদের? এমনটাই জানালেন ছাত্র জনতা। সমন্বয়করা কখনো আন্দোলনে যায়নি, তারা আন্দোলন করেওনি, আর তাদের জীবনও ঝুঁকিতে পড়েনি, কিন্তু সুযোগ বুঝে তারা ঠিকই সমস্তটা হাতিয়ে নিল। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আন্দোলনের জন্য ডাক দিয়েছিল সমন্বয়কেরা, কিন্তু কোনো আন্দোলনে যেতে দেখা যায়নি এই সমন্বয়কদেরকে। আন্দোলন করেছে ছাত্ররা, আর দেশের স্বাধীনতা এনেছেও ছাত্ররা। তাহলে কেন সমন্বয়করা সমস্ত অধিকার পাবে? এমনটাই দাবি করছেন ছাত্র জনতা। এছাড়াও সমন্বয়করা দেশে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যেটার জন্য ভুগছেন সাধারণ জনতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে প্রতিদিনই কোনো না কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে জনতা, আর যে কারণে শ্রমজীবী মানুষদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। এটার জন্য দায়ী করছে এই সমন্বয়কদের। সমন্বয়করা দায়িত্ব নিয়েছে, তাহলে কেন সে দায়িত্বগুলো ঠিকভাবে পালন করতে পারছে না? সমন্বয়করা মুখে বলছে দেশে কোনো অরাজকতা হচ্ছে না, কিন্তু দেশের অনেক জায়গায় মারামারি, লুটপাট, ভাঙচুর সমস্তটাই হচ্ছে, যেটার জন্য সমন্বয়কদেরই দায়ী করছে এ ছাত্র জনতা। সমন্বয়করা দায়িত্ব নিয়েছে, কিন্তু দেশের কোনো দায়িত্ব পালন করছে না, এমন অভিযোগই করছে ছাত্র জনতা সমন্বয়কদের উপর।